ওসমান হাদির হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি যে কবির, তাকে কিন্তু গ্রেপ্তার করেছে র্যাব 11। দর্শক, যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, আজকে কিছুক্ষণ আগে র্যাব 11 নারায়ণগঞ্জ থেকে সেই কবিরকে গ্রেপ্তার করেছে এবং সেই কবিরকে কিন্তু যতদূর তথ্য পাওয়া গেছে এই রাজধানীর যে পল্টন থানা রয়েছে সেখানেই আনা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই কবিরকে কিন্তু একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু শনাক্ত করা হয় এবং সেই সিসিটিভি ফুটেজের উপর নির্ভর করে কিন্তু তাকে আসলে অভিযোগ করে এবং র্যাব 11 কিন্তু তাকে আজকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ থেকে। এবং আমরা যতদূর খবরকে পেয়েছি সেই মামলার অর্থাৎ রাজধানীর যে পল্টন মডেল থানা রয়েছে সেখানে তাদেরকে আনা হচ্ছে। এবং দর্শক, যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, সেই শরীফ ওসমান হাদি কিন্তু এখন আজকে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। অর্থাৎ তাকে যেদিন গুলিবিদ্ধ করে সেই গুলিবিদ্ধ হওয়ার পর কিন্তু তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয় এবং সেই ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর কিন্তু তার অবস্থা যখন আরও অবনতির দিকে যায়, এরপরে কিন্তু তাকে রাজধানীর এভারকেয়ার যে হসপিটালটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু প্রায় 2 দিনের মতো থাকে। এরপরে কিন্তু আজকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যতদূর খবর পেয়েছি সেই হত্যা মামলার আসামি অর্থাৎ হত্যা করার যে চেষ্টা করা হয়েছিল সেই মূল আসামি যে ফয়সাল রয়েছে তার ঘনিষ্ঠ যে কবির বন্ধু রয়েছে তাকে কিন্তু গ্রেপ্তার করছে র্যাব 11 এবং তাকে এই যে পল্টন থানা রয়েছে সেখানে কিন্তু আনা হচ্ছে এমনটা কিন্তু তথ্য পাওয়া গেছে। তবে এখানকার যারা ডিউটি অফিসার রয়েছে তারা কিন্তু সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি এবং তারা বলছে যে তাকে যদি র্যাব গ্রেপ্তার করে তাকে এই অর্থাৎ যেখানে মামলা করা হয়েছে পল্টন থানা সেখানেও আনা যেতে পারে এবং অথবা র্যাবের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানেও নিয়ে যাওয়া হতে পারে, এরপরেও এখানে আনতে পারে। স্পষ্ট কোনো তথ্য কিন্তু এখান থেকে দেওয়া হয়নি। দর্শক, যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, রাজধানীর যে অর্থাৎ ওসমান হাদি তিনি কিন্তু ঢাকা 8 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং সেখানে কিন্তু তার নির্বাচনী প্রচারণাকালীন তাকে গুলিবিদ্ধ করে কিছু দুষ্কৃতিকারীরা এবং তাকে কিন্তু শনাক্ত করার চেষ্টা চলছে এবং বিভিন্ন মাধ্যমে কিন্তু তাকে যে ধরিয়ে দেওয়ার চেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু সে বিষয় ঘোষণা করেছে। অর্থাৎ যে তাকে ধরিয়ে দিতে পারবে তাকে কিন্তু 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, কিন্তু এখন পর্যন্ত সে অভিযুক্তকারীকে ধরতে পারেনি এমনটা কিন্তু তথ্য পাওয়া গেছে। এবং তাকে যে সহযোগী করেছিল অর্থাৎ ফয়সালের সহযোগী কবির তাকে কিন্তু গ্রেপ্তার করেছে কিছুক্ষণ পূর্বে নারায়ণগঞ্জ থেকে র্যাব 11 সদস্যবৃন্দ এবং তাকে কিন্তু এই পল্টন থানার নিয়ে আসার তথ্য রয়েছে এবং এখানকার যারা ডিউটি অফিসার রয়েছে তারা কিন্তু সে বিষয়ে এখন স্পষ্ট কিছু বলেনি। তারা বলছে যে তাদেরকে যারা এই মামলার আসামি তাদেরকে কিন্তু আসলে চিহ্নিত করে সবাইকে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দর্শক, সাথে সাথে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, সে ওসমান হাদি গ্রেপ্তারের পর থেকে কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এবং গত 2 দিন থেকে সেটা চলমান রয়েছে এবং সেটা কিন্তু চলবে এবং নির্বাচনকে বানচাল করার যে চেষ্টা বিভিন্ন দুষ্কৃতিকারী সে বিষয়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং তারা বলছে যে কোনো ভাবে কিন্তু তাদের যে অপারেশন ডেভিল হান্ট সেটা কিন্তু চলমান থাকবে এবং যারা কিন্তু দুষ্কৃতিকারী রয়েছে এবং বিভিন্ন অস্ত্র সরবরাহকারী সহ তাদেরকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনী তদারকি করছেন এবং আমরা যতদূর তথ্য পেয়েছি আজকে কিন্তু প্রায় অপারেশন ডেভিল হান্ট শুরু হওয়ার পর থেকে 1,043 জনকে গ্রেপ্তার করেছে এবং 6টি অস্ত্র সহ আরও বিভিন্ন বিষয় যারা মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত রয়েছে সে মাদকদ্রব্যকারীদেরকেও কিন্তু গ্রেপ্তার করছে পুলিশ। এবং আমরা এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে দেখতে পেরেছি যে রাজধানীর যে পল্টন থানা রয়েছে সেই পল্টন থানায় কিন্তু বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে। তারাও কিন্তু সে অপারেশন ডেভিল হান্টের আওতাভুক্ত, অর্থাৎ যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সে বিষয়ে তৎপর রয়েছে। দর্শক, যে বিষয়টি আবারও জানিয়ে রাখতে চাই, সেই শরীফ ওসমান হাদির মূল যে আসামি ফয়সালের সহযোগী সেই কবিরকে কিন্তু আজ কিছুক্ষণ পূর্বে নারায়ণগঞ্জ থেকে র্যাব 11 সদস্যরা গ্রেপ্তার করেছে এবং তাকে কিন্তু এই পল্টন থানায় আনার কথা রয়েছে। এবং আমরা কিন্তু সেই যে তথ্য রয়েছে এখানে পল্টন থানায় আনার যে তথ্য সেই বিষয়কে জানানোর জন্য কিন্তু এখানে অপেক্ষা করছি এবং সেখানে কিন্তু যদি আনা হয় সে বিষয় কিন্তু অবশ্যই আমরা বাংলাদেশ টাইমসের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করব। দর্শক, সেই পল্টন থানায় কিন্তু অপেক্ষা করছি এবং সেই আলোচিত যে বিষয় শরীফ ওসমান হাদি হত্যা মামলার যে মূল আসামি ফয়সালের সহযোগী কবিরকে কিছুক্ষণ পূর্বে নারায়ণগঞ্জে
র্যাবের 11 যে সদস্যরা রয়েছে তারা কিন্তু গ্রেপ্তার করছে এবং তাকে কিন্তু এই অর্থাৎ পল্টন মডেল যে থানা রয়েছে সেখানে যে মামলা করা হয়েছে সেখানে কিন্তু আনার বিষয় তথ্য রয়েছে এবং এখানকার যারা ডিউটি অফিসার রয়েছে তারা কিন্তু বলছেন তাকে এখানে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই র্যাব হেফাজতে থাকবে, র্যাবের হাতে কিন্তু রয়েছে, তিনি সেখান থেকে র্যাবের যে হেডকোয়ার্টার সেখান থেকেও কিন্তু এখানে আনতে পারে এমন তথ্য কিন্তু এখানকার যারা ডিউটি অফিসার রয়েছে তারা জানিয়েছে। দর্শক, যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, শরীফ ওসমান হাদির যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু দেশব্যাপী অনেক আলোচনার সৃষ্টি হয়েছে এবং সে বিষয়ে কিন্তু অপারেশন ডেভিল হান্ট যে শুরু হয়েছে এবং সেই অপারেশন ডেভিল হান্টের আয়তা কিন্তু এখন পর্যন্ত পুলিশের তথ্য অনুযায়ী কিন্তু 1043 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্য এবং 6টি অস্ত্রসহ বিভিন্ন ধরনের যে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করছে এবং সেটা কিন্তু চলমান থাকবে। দর্শক, যে বিষয়টি জানিয়ে রাখতে চাই, এখনও কিন্তু যে অর্থাৎ পল্টন থানা সেখানে কিন্তু যে কবিরকে গ্রেপ্তার করেছে সেখানে এখনও আনা হয়নি, তবে এখানে আনার সম্ভাবনা রয়েছে। তবে এই মামলায় যতজনকে অভিযোগ করা হয়েছে সবাইকে কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ সবাই কিন্তু খুঁজছে আসলে ধরার জন্য। দর্শক, এই ছিল পল্টন থানা থেকে সর্বশেষ পরিস্থিতি।